মুস্তাফিজুর রহমান রেকর্ড করে ফেললেন। বাংলাদেশের পক্ষে আইপিএলে সর্বোচ্চ পারিশ্রমিকে তিনি 2026 আইপিএলে খেলবেন, যিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই 2026 আইপিএল মাতাবেন। কলকাতার আগে থেকে টার্গেট ছিল, বিশেষ করে কলকাতা ছাড়াও দিল্লি, চেন্নাই মুস্তাফিজের প্রতি অনেক নজর ছিল এবং এই তিন দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষমেশ কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে পেয়েছে, যিনি 9,20,00,000 রুপিতে গতকাল আইপিএলের অকশনে বিক্রি হয়েছে, যেটা কলকাতা নাইট রাইডার্স বা KKR কিনে নিয়েছে। এবং KKR কিনে নেওয়াতে, যেটি 9,20,00,000 টাকাতে কিনে নেওয়াতে বাংলাদেশি টাকায় প্রায় তিনি 12,35,00,000 টাকা পাবে এই সামনের আইপিএলে। যাই হোক, মুস্তাফিজুর রহমানের জন্য অনেক শুভকামনা রইল, অনেক ভালোবাসা রইল। আশা করি তিনি তার নামের প্রতি বিচার করবেন, কারণ মুস্তাফিজুর রহমানকে তিন দলই কেনার টার্গেট ছিল, দিল্লি, চেন্নাই, কলকাতারই। তাদের মধ্যে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তারা দেখেছে কারণ মুস্তাফিজুর ডেথ ওভারে কতটা কার্যকরী। তিনি বিশেষ করে T20 ওভারে রান চেক খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে ডেথ ওভারে, যেটা 16 থেকে 20 ওভারের মধ্যে রান চেক দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই রান চেক দেওয়ার মধ্যেই অনেকটা জয় পরাজয় নির্বাহিত থাকে। সেই দিকে মুস্তাফিজুর রহমানের নজর ছিল তিন দলের প্রতি, কারণ তাদের রান চেক দেওয়াটা দিতে পারলে তারা ম্যাচে জিতা অনেক সহজ হয়ে যাবে। যাই হোক, কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে কিনে একটা রেকর্ডই করে ফেলছে। এর আগে কখনোই কোনো বাংলাদেশি এত দামে আইপিএলে বিক্রি হয়নি, যেটা মুস্তাফিজ গতকালকে আইপিএলের অকশনে বিক্রি হয়েছে। মুস্তাফিজুর রহমানকে এই বিক্রি হওয়ার জন্য অনেকে অভিবাদন জানাচ্ছে, বিশেষ করে বাংলাদেশ দলের ক্রিকেটাররা অনেক অভিবাদন জানাচ্ছে, তাকে স্বাগতম জানাচ্ছে মুস্তাফিজুর রহমান। অনেকে বলতেছে যে মুস্তাফিজুর রহমান এটা ডিজার্ভ করে, কারণ তার মতো বোলার মুস্তাফিজ এরকম দল এরকম টাকায় বিক্রি হওয়া অনেক বিষয়। এবং আরও অনেকে বলতেছে যে মুস্তাফিজুর রহমান, তার দল, তার দাম আরও 15 কোটি রুপির মধ্যে উঠতো যদি আরেকটু টেকনিকভাবে হতো। যাই হোক, সেই বিষয়ে পরে ভিডিও নিয়ে আসবো, কারণ মুস্তাফিজুর রহমান, আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। বিশেষ করে আপনি বাংলাদেশ দলের জন্য অনেক গৌরব বয়ে নিয়ে আনবেন, সাথে সাথে বাংলাদেশের জন্য অনেক গৌরব বয়ে আনবেন, কারণ আপনি যে এত টাকায় বিক্রি হয়েছেন, তিনি অবশ্যই আপনার মান রাখবেন, বাংলাদেশের মান রাখবেন। এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের অবশ্যই নজর থাকবে এবার আইপিএলে, কারণ কলকাতা নাইট রাইডার্সের প্রতি আগে থেকে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অনেক ভালোবাসত, তাদের প্রতি নজর ছিল। কারণ এবার মুস্তাফিজুর রহমান কলকাতা বিক্রি হয়ে কলকাতার, আমার মনে হয়, আরও ব্র্যান্ড ভ্যালুও বেড়ে যাবে এবং অনেক বেশি অনলাইনেও পোর্টাল হবে। যাই হোক, মুস্তাফিজুর রহমানের জন্য অনেক শুভকামনা থাকলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।